হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি তোমরা দেখো। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ আসতে চলেছে সেই সংক্রান্ত আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে একটি ভিডিও করেছি এবং আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের জন্য। তোমরা অবশ্যই একটি খাতা পেন নিয়ে এসে এই প্রশ্নগুলি নোট ডাউন করে নেবে। একটি ইন্টারভিউ যাওয়ার জন্য যে সমস্ত বেসিক কোশ্চেনগুলি জানা দরকার সে সমস্ত কোশ্চেনগুলি নিয়েই আমাদের এই ভিডিও তৈরি। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আর ইন্টারভিউয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা যে পোশাকের যে ব্যাপারটা সেটা কিন্তু খেয়াল রাখবে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে হালকা কালারের ড্রেস পরার, যেমন নেভি ব্লু, সাদা, তারপরে হচ্ছে হালকা হলুদ, এই ধরনের শার্টগুলো তুমি পরার চেষ্টা করবে। আর নেভি ব্লু, ব্ল্যাক এই ধরনের প্যান্টগুলি পরার চেষ্টা করবে। আর যে জুতোটি তোমরা পরবে সেটি কিন্তু অবশ্যই পালিশ করা জুতো পরবে। আর মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা সালোয়ার কামিজ অথবা কুর্তি পরতে পারো, কিন্তু একদমই হালকা কালারের, সাদা হোক কিংবা হালকা হলুদ হোক, হালকা নেভি ব্লু এই ধরনের জামা কিন্তু তোমরা পরবে। আর যে জুতোটি পরবে তোমরা সেটি অবশ্যই কিন্তু পালিশ করা জুতো পরবে, কেননা প্রথমে দর্শনদারি উসকে বাদ গুণবিচারি, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। এই প্রবাদটা কিন্তু ইন্টারভিউ হলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবাদ। আর ইন্টারভিউয়ে যাওয়ার সময় তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ভালো করার চেষ্টা করবে। আর যখন তুমি ইন্টারভিউ কক্ষে পৌঁছে যাবে তখন তোমার সামনে যে সমস্ত শিক্ষক মণ্ডলী, অফিসারেরা থাকবেন তাদের সঙ্গে সবসময় কিন্তু ভালো ব্যবহার রাখার চেষ্টা করবে। এই ধরনের সামান্য বেসিক নলেজটুকু নিয়ে কিন্তু অবশ্যই তুমি ইন্টারভিউয়ে যাবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর তুমি না জেনে থাকো সেটি কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে না বলে দেবে। সেই কোশ্চেনটাকে নিয়ে বেশি ভাবার দরকার নেই, কারণ একটা কথা মাথায় রাখবে, তোমার যে মেরিট, তোমার যে শিক্ষাগত যোগ্যতা বা তোমার যে পারদর্শিতা তা কিন্তু তারা যাচাই করে নিয়েছে। এটা কিন্তু জাস্ট তোমার ইন্টারভিউ হচ্ছে, এটা পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু মাথায় থাকে যান। এবার আসবো আমরা মূল বিষয়ে। দেখো প্রশ্ন, ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতিকে? মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়। নদিয়া জেলা এর প্রশাসনিক প্রধানকে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। তিনি কে আছেন? অনিশ দাশগুপ্ত। তুমি যেই জেলায় থাকো সেই জেলার ডিএম এর নাম অবশ্যই মাথায় রাখবে। আইপিসি এর পুরো নাম কি? ইন্ডিয়ান পেনাল কোড। সিআরপিসি এর পুরো নাম কি? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। বিএনএস এর পুরো নাম কি? ভারতীয় ন্যায় সংহিতা। বিএনএসএস এর পুরো নাম কি? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এনসিসি এর পুরো নাম কি? ন্যাশনাল ক্যাডেট কর্পস। যারা যারা এনসিসি করেছো অবশ্যই কিন্তু তোমরা ড্রিলটা ভালো করে প্র্যাকটিস করো। সেখানে কিন্তু তুমি যদি ড্রিলের পারফরমেন্স দেখাতে পারো তার জন্য কিন্তু এক্সট্রা নাম্বার আছে। আর অবশ্যই তোমরা কিন্তু এনসিসি সার্টিফিকেট শো করাবে। এমএলএ এর পুরো নাম কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমপি এর পুরো নাম কি? মেম্বার অফ পার্লামেন্ট। তুমি যে জেলায় থাকো বা যে শহরে থাকো সেই শহরে যে এমএলএ এবং যে জেলায় থাকো সেই জেলায় যে এমপি থাকেন বা সাংসদ থাকেন তাদের নাম কিন্তু অবশ্যই জেনে যাবে। এবার আসবো আমরা জেলা। দেখো তুমি যে জেলায় থাকো সেই জেলা কিসের জন্য বিখ্যাত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা এখানে বেসিক্যালি নদিয়া সম্পর্কে দিয়েছি। তুমি যে জেলায় থাকো সেই জেলা সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে রাখবে। আর যদি সেই জেলা সম্পর্কে কোনো তথ্য চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা প্রোভাইড করে দেব। দেখো প্রশ্ন, নদিয়া জেলা কিসের জন্য বিখ্যাত? নদিয়া জেলা তার ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব, বিশেষত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, নবদ্বীপ ও মায়াপুর শিক্ষা, বাংলার অক্সফোর্ড নামে পরিচিত এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত, যেমন কৃষ্ণনগরের মাটির পুতুল ও শান্তিপুরের তাঁতের শাড়ি, এছাড়াও পলাশীর যুদ্ধক্ষেত্র এবং বেতুয়াঢোরি বন্য প্রাণী অভয়ারণ্য। শান্তিপুর কিসের জন্য বিখ্যাত?
শান্তিপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। শান্তিপুর মূলত তাঁতশিল্প, তন্তুবায়, মেয়েদের রূপচর্চা, কেশবিন্যাস এবং বৈষ্ণবচার্য, অদ্বৈত মহাপ্রভু তথা সংস্কৃত বৃদ্ধ সমাজের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে একটি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। পৌরসভা ও পঞ্চায়েতের মধ্যে পার্থক্য। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই ত্রিস্তরীয় কাঠামো এবং এই পঞ্চায়েত প্রধান কিন্তু প্রধান। আর পৌরসভা হচ্ছে পৌরসভা এবং পৌর কর্পোরেশন। পৌরসভা কিন্তু পরিচালনা করে সাধারণত পৌরপতি। কলকাতা পৌরসভার প্রথম মেয়র কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পশ্চিমবঙ্গ পুলিশের র্যাঙ্ক। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের যে র্যাঙ্ক সেগুলি কিন্তু কমিশনারেট ভিত্তিক আছে, তারপরে হচ্ছে এমনি ডিপার্টমেন্টাল ভিত্তিক আছে। আমরা প্রথমে কমিশনারেট ভিত্তিক জানবো, তারপর ডিপার্টমেন্টাল ভিত্তিক। কমিশনারেটের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের যে র্যাঙ্কগুলি অনেকটা কমিশনারেটের র্যাঙ্কের মতোই। যেমন দেখো, ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এডিজিপি অর্থাৎ অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ইনি কিন্তু ডিজিপির অবর্তমানে ডিজিপির ভূমিকা পালন করেন। তারপরে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদা। ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি। এবার আসবো আমরা কমিশনারেটের। দেখো, একটি কমিশনারেটের একজন এসপি থাকে, যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা জেলা পুলিশের প্রধান, এসপি। অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল এসপি, যিনি ডেপুটি কমিশনার অফ পুলিশ, ডিসিপি। এটি হচ্ছে কমিশনারেটগুলিতে থাকে, বা কলকাতা পুলিশেও ডিসিপি থাকে, এসিপি থাকে, ডিসিপি থাকে, জয়েন্ট সিপি থাকে, অ্যাডিশনাল সিপি থাকে। জয়েন্ট সিপি, জয়েন্ট কমিশনার অফ পুলিশ, জয়েন্ট সিপি কমিশনারেটগুলির উচ্চ পদ। এনার আন্ডারে সাধারণত কমিশনারেটগুলি থাকে। সাবঅর্ডিনেট পদ, ওসি, অফিসার ইনচার্জ, ডিও, ডিউটি অফিসার, একজন সাব ইন্সপেক্টরই বেশি থাকে, ডিও। এই পদমর্যাদাগুলি মূলত পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আসবো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোস্ট বা র্যাঙ্ক নিয়ে। প্রথমে থাকেন একজন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যিনি হচ্ছেন ডিজিপি, বর্তমানে রাজীব কুমার আছেন। তারপরে থাকেন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজিপি। এবার আসবো আমরা আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এসএসপি, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এএসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এখানে এফ আছে, এফ এর জায়গায় পি হবে, স্পেলিংটা ঠিক করে তোমরা খাতায় নোট ডাউন করবে। সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এসডিপিও, তিনি কিন্তু একজন ডিএসপির পদমর্যাদা। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপি, পুলিশ ইন্সপেক্টর, পিআই, সাব ইন্সপেক্টর, এসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এএসআই এবং কনস্টেবল বা লেডি কনস্টেবল। দেখো, পরের প্রশ্ন, তুমি কেন পুলিশ হতে চাও? এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলিতে কিন্তু নেগেটিভ যে প্রশ্নের ব্যাক টু ব্যাক প্রশ্ন তা কিন্তু আসতে পারে, তাই ভেবেচিন্তে উত্তর দেবে। দেখো, বলছে আমি সবসময় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করতে চেয়েছি, অথবা আমি এমন একটা পেশা চাই যেখানে আমি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং আমার কমিউনিটিকে সুরক্ষা রাখতে ভূমিকা রাখতে পারি। এই ধরনের অ্যান্সারগুলো যদি তুমি দাও তাহলে কিন্তু তারা কিন্তু নেগেটিভ যে ব্যাক টু ব্যাক কোশ্চেন করার সম্ভাবনা অনেক কম। আর নিজের যদি কোনো বিষয়ে দক্ষতা থাকে বা তোমার যদি কোনো সাবজেক্টে অনার্স থাকে বা কোনো সাবজেক্ট তোমার ভালো লাগে, সেই বিষয়টা অবশ্যই তুমি জেনে যাবে। অনেকে আছে যে আঁকতে ভালোবাসে, এই ধরনের টপিকগুলো তোমরা জেনে যাবে। আর ইন্টারভিউ টেবিলে গিয়ে অবশ্যই ইন্টারভিউয়ারদের সামনে নিজের আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন এগুলো কিন্তু ভালো রাখবে। আর কোনো প্রশ্নের উত্তর যদি তোমার না জানা থাকে সেটি সরাসরি না বলে দেবে, কোনো প্রকার হতভম্ব বা হবে না। কারণ ইন্টারভিউয়ের আগে কিন্তু তোমার যে মেরিট তা যাচাই করা হয়ে গেছে। ইন্টারভিউ হচ্ছে একমাত্র একটা পার্সোনালিটি টেস্ট। পরের প্রশ্ন, আপনি কি মনে করেন পুলিশ ঘুষ খায়? এই ধরনের কোশ্চেন একদম সরাসরি বলে দেবে যে না, আমি মনে করি না পুলিশ ঘুষ খায়। কারণ তুমি যে ডিপার্টমেন্টে আসছো সেই ডিপার্টমেন্টকে সবসময় তোমাকে শীর্ষে রাখতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে।
আপনাকে কেন আমরা সিলেক্ট করব? দেখো, প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা অ্যাবিলিটি থাকে, ক্যাপাবিলিটি থাকে। তোমার মধ্যে এমন কি আলাদা আছে যার জন্য তোমাকে সিলেক্ট করা হবে? এই উত্তরটা এমন দেবে যে এই চাকরিটি পাওয়ার জন্য ডিপার্টমেন্ট যে সমস্ত যোগ্যতাগুলি চেয়েছে, সে সমস্ত যোগ্যতাগুলি স্যার আমার মধ্যে আছে এবং সে সমস্ত পরীক্ষাগুলি আমি উত্তীর্ণ হয়ে এসেছি এই মঞ্চে আজ আপনাদের সামনে উপস্থিত আমার সামনে। তাই আমি মনে করি যে আমি এই চাকরিটির জন্য একজন যোগ্য প্রার্থী। তারপরে এত চাকরি থাকতে পুলিশের চাকরিতে কেন আসলে? এমন উত্তর দেবে যে বর্তমান পরিস্থিতিতে এই ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়া খুবই দ্রুত এবং ধারাবাহিকভাবে চলে আসছে, তার জন্য আমি এই ডিপার্টমেন্টকে এসছি। এছাড়াও আমি এই ডিপার্টমেন্টকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমি মনে করি এই ডিপার্টমেন্টের সাথে যদি আমি যুক্ত হতে পারি তাহলে সেটি আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। এই ধরনের অ্যান্সার দিলে তারা অনেক পজিটিভ থাকে। এর থেকে ভালো চাকরি পেলে তুমি কি করবে? চাকরি যদি এই ডিপার্টমেন্টেরই হয় তাহলে আমি অবশ্যই সেই পদটাকে বেছে নেব। আর যদি ডিপার্টমেন্টের না হয় তাহলে আমি আমার উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা বলবো। এবার হচ্ছে পরের প্রশ্ন যে চাকরি আগে না পরিবার? তুমি বলবে আমার কাছে দুটোই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে চাকরিটা করছি তা আমার পরিবারের জন্যই করছি। তাই পরিবার এবং চাকরি আমার দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। দেখো, এই ধরনের কোশ্চেনগুলি যদি তোমরা এইভাবে অ্যান্সার দাও তাহলে কিন্তু সেটা তোমাদের খুবই পজিটিভ। আর ইন্টারভিউ প্রবেশ করে অবশ্যই কিন্তু তোমরা তো তাদেরকে নমস্কার কিংবা গুড মর্নিং যে কোনোভাবে কিন্তু একটা সম্বর্ধনা জানাবে এবং তারা যখন তোমাকে বসতে বলবেন তারপরেই কিন্তু তুমি বসবে এবং তারপরে আস্তে আস্তে তোমার সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে কিংবা নানান ধরনের কোশ্চেন তোমাকে করতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। আর যদি ইন্টারভিউ সংক্রান্ত আরও কিছু কোশ্চেন তোমরা চেয়ে থাকো যে তোমরা কী ধরনের পোশাক পরবে, কেমন ধরনের কথা বলবে, সে সংক্রান্ত আমরা ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ বন্ধুরা।